আপনি কি জানেন ভিটামিন এ এর যদি শরীরে অভাব বা ঘাটতি হয়ে থাকে তাহলে শরীরে কি কি সমস্যা হয়ে থাকে? এই ভিটামিন এ এর অভাবে শুধু যে চোখের সমস্যা হয় বা চোখে কম দেখবে বা অন্ধ হয়ে যাবে এরকমটা নয়, হতে পারে আরো অনেক সমস্যা। তাই আজকের ভিডিওতে জানবো এই ভিটামিন এ এর অভাবজনিত রোগ কি, লক্ষণ কি এবং এর কারণ কি এবং প্রতিরোধের উপায় কি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিটামিন এ আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে যদি ভিটামিন এর অভাব হয়ে থাকে সেক্ষেত্রে ভিটামিন এর অভাবজনিত রোগ ও লক্ষণ কি হয়ে থাকে? এক নম্বর রোগ ও লক্ষণ, এক নম্বর হচ্ছে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা। এই নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা হলো চোখের রেটিনার পিগমেন্ট সৃষ্টি কমে যায়, তার ফলে রাতের বেলায় চোখে ঠিকঠাক দেখতে পাওয়া যায় না। আর তাছাড়া অনেক সময় কালার ব্লাইন্ডনেস হতে পারে, ফলে কোনটি কি কালার সেটি চিনতে অসুবিধা হয়ে থাকে। আর ২ নম্বর রোগ ও তার লক্ষণ হচ্ছে জেরপ্থ্যালমিয়া বা চক্ষু প্রদাহ। এই জেরপ্থ্যালমিয়া বা চক্ষু প্রদাহ হলো চোখের কনজাংটিভা শুকিয়ে যায়, যারা পরবর্তীতে কর্নিয়ার ক্ষতি করতে পারে, ফলে চোখের প্রদাহ, চোখের দুর্বলতা, চোখের দৃষ্টিশক্তি কমে যাবে আরও প্রভৃতি লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। আর ৩ নম্বর রোগ ও লক্ষণ হচ্ছে কর্নিয়াল আলসার বা কর্নিয়াল ব্লাইন্ডনেস। চোখের কর্নিয়ালে ক্ষত বা ঘা তৈরি হয়, সঠিক সময়ে চিকিৎসা না হলে স্থায়ী অন্ধত্ব পর্যন্ত হতে পারে। আর ৪ নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া। রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার কমে গেলে শরীরকে ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারবে, ফলে কি হবে, শরীর ঘন ঘন অসুস্থ হবে, বিভিন্ন রকমের অসুখ হয়ে উঠবে। আর ৫ নম্বর হচ্ছে ত্বকের সমস্যা হওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, সহজে ক্ষত তৈরি হওয়া, সেই ক্ষত সেরে উঠতে সময় লাগে। আর ৬ নম্বর হচ্ছে শিশুদের ক্ষেত্রে বৃদ্ধি ও বিকাশে সমস্যা দেখা দিয়ে থাকে। এই ভিটামিন এ ঘাটতির কারণ কি? নিয়মিত ভিটামিন এ সমৃদ্ধ খাবার না খাওয়া, পেটের সমস্যা থাকলে বা পেটের সংক্রমণ থাকলে যা শরীর থেকে ভিটামিন এ বের করে দেয়। ভিটামিন এর অভাব সবচেয়ে বেশি দেখা যায় যাদের অপুষ্টি আছে, বিশেষ করে শিশু ও গর্ভবতী মহিলাদের মধ্যে। মায়েদের মধ্যে ভিটামিন এর ঘাটতি থাকলে নবজাতকও আক্রান্ত হতে পারে। এবার এই ভিটামিন এর অভাব বা ঘাটতি হলে এর প্রতিকারের উপায় কি বা প্রতিরোধ কিভাবে করবেন? ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন কোনগুলি ভিটামিন এ সমৃদ্ধ খাবার? যেমন গাজর, কুমড়ো, মিষ্টি আলু, পালং শাক, কলমি শাক বা বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি। আর তার সাথে পেঁপে, আম, লাল কমলা বা লাল রঙের ফল, তার সাথে দুধ, ডিমের কুসুম, মাছ, মাংস, তার সাথে কড লিভার অয়েল, খাঁটি ঘি, মাখন আরও প্রভৃতি, এইগুলি ভিটামিন এ সমৃদ্ধ খাবার। অপুষ্টি প্রতিরোধ করতে সুষম খাবার খাওয়া সবচেয়ে জরুরি, তাহলে ভিটামিন এর ঘাটতি হবে না। এবার এই ভিটামিন এর যদি ঘাটতি বা অভাব হয়ে থাকে এর ট্রিটমেন্ট কি করা হয়ে থাকে? অ্যাকোয়াসল এ ক্যাপসুল খেতে দেওয়া হয়ে থাকে, গুরুতর ক্ষেত্রে দিনে ২ থেকে ৩ বার খেতে দেওয়া হয়ে থাকে। আর যদি প্রথম পর্যায়ে ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে যে লক্ষণ দেখে বোঝা যায় যে আপনার ভিটামিন এর ঘাটতি হচ্ছে, সেক্ষেত্রে দিনে ১ বার খাওয়ানো হয়ে থাকে। আর এছাড়াও খুব গুরুতর ক্ষেত্রে এই ইনজেকশন ব্যবহার করা হয়ে থাকে। আর যদি অন্যান্য রোগ থাকে তার উপযুক্ত চিকিৎসা করতে হবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিটামিন এর অভাব কতটা ভয়ানক হতে পারে। তাই নিয়মিত সুষম খাবার গ্রহণ করলে সহজেই এর অভাব প্রতিরোধ করা যায়। তো এই ছিল ভিটামিন এর অভাবজনিত রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।